আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশের আম্মু। আজকে একা হাতে কত রকম ইফতারি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকাল 10টা থেকেই কাটাবাটা শুরু করে দিলাম। রান্না করার সময় যদি হাতের কাছে সব কিছু গোছানো থাকে তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। তাই আমি ফার্স্টেই অনেকগুলো পেঁয়াজ তেলে ধুয়ে কাটা শুরু করে দিয়েছি। এর আগে আমি অনেকেই দেখেছি বা অনেকের কাছেই শুনেছি পেঁয়াজ কাটার সময় বটির আগায় নাকি পেঁয়াজ রাখলে চোখে ঝাঁজ লাগে না। তো আমিও সেটাই করলাম এবং কাটা শেষে দেখলাম সত্যি আমারও ঝাঁজ লাগলো না। সত্যি টেকনিকটা অসাধারণ ছিল। তো আমি পেঁয়াজ কাটা শেষে এখন সজের পাতাগুলো ভালোভাবে বেছে নেব। এগুলো যেহেতু ভুঁই থেকে সরাসরি তুলে আনা হয়েছে, যদি আমি বাজার থেকে কিনে এনেছিলাম কিন্তু তারপরে এগুলোতে গোড়া রয়ে গেছে, তাই আমি একে একে খুব ভালোভাবে এগুলোর গোড়া বেছে নেব। আর এই সজের পাতার ঘ্রাণটা কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এগুলো বাছা শেষে আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব, যেন সব তরকারিতে অল্প অল্প করে দিতে পারি। তো এগুলো আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন সজের পাতা আমার কাটা শেষ, একটু পরে এগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। আম্মু আগে থেকে চপের জন্য অনেকগুলো ডিম সিদ্ধ করে রেখেছিল, এখন আমি সেগুলোই খোসা ছাড়িয়ে নেব। তো সবগুলো ডিম খোসা ছাড়ানো শেষে এর গায়ে যেন কোনো ময়লা না থাকে, এর জন্য আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো একে একে আমি সব কিছুই কেটে বেটে গুছিয়ে নিয়েছি। তো কী গুছিয়েছি চলুন আপনাদেরকেও দেখাই। তো এই যে আমার ইফতারির সবগুলো আইটেম, যদিও এখানে কিছু কিছু বাদ রয়েছে, এগুলো আমি পরে গুছিয়ে নেব। এখানে হচ্ছে আলু আর বেগুনের চপের জন্য কেটেছি, এখানে করলা আর আলু ভাজি, সজের পাতা কুচি, এখানে বাটা মশলা রয়েছে এবং গোশের জন্য আলু কেটেছি, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, সিদ্ধ করা ছোলা ও আলু, ডিম সিদ্ধ, মরিচ পেঁয়াজ কাটা ও ডাল বাটা। আর অনেক কিছুই মিচিং রয়েছে, যেমন পাতাকপি, মাছ, গোস, এগুলো এখানে আনা হয়নি। তো রান্না করার সময় যেগুলো বাদ রয়েছে সেগুলোই আমি গুছিয়ে নেব এবং আপনাদেরকেও দেখাবো। এগুলো রেডি করতে করতে আমার প্রায় 12টা বেজে গেছে। তো তারপরে দেখলাম আম্মু বাবুকে গোসল করে দিচ্ছে। ও অনেক হাসতেছিল, তো তার একটা ভিডিও ক্লিপ নিলাম। দেখুন কীভাবে হাসতেছিল এবং ও পানি পেলে অনেকটাই খুশি হয়। তো আমি তার কিছুক্ষণ পরপরই রান্না শুরু করে দিলাম। যেহেতু অনেক কিছু রান্না হবে তাই আমি তাড়াতাড়ি রান্না শুরু করে দিলাম। প্রথমেই আমি আলুর চপ করে নিচ্ছি। যে আলু আর বেগুনের চপ এখন করে নেব এবং সব কিছুই আমার হাতের কাছে গোছানোই আছে। একে একে সবগুলো আলুর চপ ভেজে নেওয়ার পরে এখন আমি বেগুনের চপ ভেজে নেব। বেগুনের চপ ভাজতে ভাজতে আমি যে পাতাকপি কুচিয়ে নিয়েছি, এগুলো দিয়েও আমি বড়া বানাবো। এই যে ডিমগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়েও চপ হবে। তো এখন আমি একে একে ডিমের সবগুলো পিস আমি বেসনে চুবিয়ে ভেজে নেব। এই যে দেখুন এখন বেগুন ভাজা হয়ে গেছে। এই বেগুনের চপগুলো এখন আমি তুলে ডিমের চপগুলো দিয়ে দেব। দেখতে মাশাআল্লাহ ডিমের চপগুলো অনেক সুন্দরই দেখাচ্ছিল, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো আপনারা এরকম বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব মজা লাগবে। চপগুলো লাল লাল করে ভাজা শেষ, এখন এগুলো আমি তুলে নেব। তারপরেই আমি এখানে পাতাকপি মাখিয়ে নিয়েছিলাম, এখানে পাতাকপির বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো আগে আমি কখনো ট্রাই করিনি, এই প্রথমেই ট্রাই করলাম, খেতে ভালোই লাগছিল। তো আপনারা কি শুধু রান্না দেখবেন, কে রান্না করতেছে সেটা দেখবেন না, নাহলে আর ভাববেন অন্য কেউ রান্না করতেছে, শুধু আমিই ভিডিও করতেছিলাম। তো দেখুন আমি রান্না করতেছিলাম, এখানে পাতাকপি বড়া আর একবার হলেই হয়ে যাবে ভাজা। এইখানে আমি বড়া ভাজা শেষে আমি ছোলাগুলো ভুনে নিচ্ছি। যেহেতু আমি একাই রান্না করতেছি আর একাই ভিডিও করতেছি, সেহেতু আমি সবগুলো রান্নার পুরো রেসিপিটা দিতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না। তো সব পদের রান্নাই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি ছোলা বোনা শেষে আগের দিন যেভাবে বুন্দিয়া তৈরি করেছিলাম ঠিক সেইভাবে আজকেও তৈরি করব। দেখুন আগেই আমি ফুড কালার ছাড়া ভেজে নিয়েছি, এখন আমি ফুড কালার দিয়ে ভাজছি। তো অবশেষে আমার ইফতারি রান্না করা ডান। সারাদিনের রোজা থাকার ক্লান্তি, রান্না করার ক্লান্তি এখন ইফতারিতে শেষ হবে। এখানে প্রায় 8-10 রকম ইফতারি তৈরি করেছিলাম এবং ভাত তরকারি সেটা আম্মু রান্না করছে, ওটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।